যেসব সংস্কারে ঐকমত্য হবে না আগামী সংসদে সেগুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব রাজনৈতিক দল সব বিষয়ে একমত হবে না, আর তা করতে চাইলে বাকশাল হয়ে যাবে। আমিনুল ইসলামের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুনর্মিলনীর আয়োজন করা হয়। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, ভিন্ন মত থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে বৈরিতার জায়গায় নিয়ে যাবেন না। এবং এই বিভাজন যদি তৈরি করতে চান, দেশে এবং আন্তর্জাতিকভাবে আঞ্চলিকভাবে প্রতি ফ্যাসিবাদ যে নতুন নতুন চেহারায় ফিরতে চান, আমাদের এই বিভাজন বিভক্তির সুযোগ অনেকে গ্রহণ করতে চান। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় দফা আলোচনা শুরুর ঠিক আগের দিন এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বর্তমান প্রেক্ষাপটে তাদের চাওয়া ও অবস্থান তুলে ধরেন। বিষয় মত দ্বিমত হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনে সেই জুলাই সনদের জন্য স্পষ্ট করে আগামীতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে অথবা গণভোটের আয়োজন করতে হবে। রাজনীতিবিদদের খাসলত যদি না বদলায়, রাজনৈতিক দলের ভিতরকার চর্চার ভিতরে সংস্কৃতির মধ্যে যদি পরিবর্তনটা না আসে, তাহলে সংস্কারের আলাপটা ইউটোপিয়াতে থেকে যাবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ঐকমত্য শেষ পর্যন্ত আমরা অনেক বিষয় না হতে পারি, তাহলে সেগুলি শেষ পর্যন্ত আমাদের জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের নির্মাণ করতে হবে। জনগণ ছাড়া কোনো বেনেভলেন্ট ডিক্টেটর কোনো ভালো কিছু করতে পারে না। যে ঐক্যমত্য কমিশন 11টা করেছে, মাত্র 5টা রিপোর্ট নিয়ে আলোচনা করছে, তা তারাই তো একমত হইতে পারে না। এক একটা বিষয় দেখি, এইটা হচ্ছে সংবিধান কমিটির প্রস্তাব, এইটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিটির প্রস্তাব, এটা বিচার বিভাগ কমিটির প্রস্তাব। বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে। এরকম যখন একটা পরিস্থিতি, তখন রাজনীতি গড়বার সময়, রাজনীতির দিক নির্দেশনা, দিক দর্শন ঠিক করে দেবার সময়, সেটা গঠন করবার সময়। সংস্কারের কাগজে কলমে যা লেখা হয়, কাজীর গরু কাগজে আছে, গোয়ালে নাই, ফলে জনগণকে স্পষ্ট করে না। কারণ জনগণের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানের পদক্ষেপ না নিয়ে শুধু কাগজে কলমে মঙ্গলবাণী সেগুলি লিপিবদ্ধ করলে তাদের খুব কাজে আসে না। নিজেদের প্রত্যাশার কথা বলেন সুশীল সমাজের প্রতিনিধি সহ জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিরাও। রাজনীতিবিদরা তো তাদের করণীয় করছে, অন্যরা তাদের করণীয় করছে, কিন্তু নাগরিকরা যদি যেরকম প্রাণ দেয়, রক্ত দেয়, তারপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তারা যদি লেগে না থাকে, তাহলে কিন্তু আবারও ব্যর্থ হবে। অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা কাজে লাগাতে হবে মন্তব্য করে বিএনপি নেতারা আশা করেন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যায়। প্রত্যেকটি দলের একটা দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে। কোনোদিনও এক জায়গায় সব বিষয় আসবেন এটা সবাই বুঝি, তাহলে তো আবার বাকশাল হয়ে গেল। যারা সবকিছু পুশ করতে এক জায়গায় এনে জোর করে আনতে চাইবে, এটা তো বাকশালী চিন্তা। সংস্কার কাজ এগিয়ে চলেছে, কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। এ ব্যাপারেও আমরা একমত হচ্ছি যে যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব, আর যেগুলো হয়তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।